শেখ হাসিনার তো একটা অভ্যাস আছে, এটা হলো যে উনি শুকিয়ে যাওয়া গাও চুলকাইয়া নতুন করে আবার করে ঘা সৃষ্টি করে। আওয়ামী লীগ এখন দাঁড়াইতে পারতেছে না। অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, শেখ হাসিনাকে থামান, ফের দিল্লিকে, ঢাকার বার্তা, বারবার বার্তা দিয়ে আদৌ কোনো সমাধানের পথে আমরা পৌঁছাতে পারবো? আসলে ডাকাডাকি করে সম্পর্কের অবনতি হয়, খুব একটা উন্নতি হয় না। আমরা একটা সময় দেখেছি যে ইরান প্রায় ডাকতো এক পর্যায়ে আর ওদের সম্পর্ক নাই এবং এখন একটা বৈরী অবস্থানের মধ্যে বিরাজ করছে। আমরা ওই রকম অবস্থান চাই না, এটা একটা সমাধান হোক সেটা চাই। উনি যে বক্তব্যের কারণে বাংলাদেশের আজকের প্রেক্ষাপটটা সৃষ্টি হয়েছে, এই বক্তব্যটা উনি অন্যভাবে দিতে পারতো। আমাদের ছাত্র জনতা মারা গেছে, সংখ্যা বিতর্ক থাকতে পারে, কিন্তু মারা গেছে এটা তো বাস্তবতা। এই ব্যাপারে ওনার কোনো অনুকম্পা বা অনুশোচনা বা ক্ষমা কোনো কিছু কিন্তু এটার মধ্যে নেই। উনি উল্টা ছাত্রদেরকে একটা দোষের ইয়েতে নিছে। এই যে একটা বক্তব্য দিয়ে সারা দেশকে একটা অগ্নি ইয়ের দিকে নিয়ে গেল, এটা একটা ষড়যন্ত্র আমার কাছে মনে হচ্ছে। ষড়যন্ত্রটা কি? কিছুদিন আগে আপনি দেখবেন এই আগস্ট বিপ্লবের পরপরই 13টা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার একটা আসলো। সেখানে সিপিবি ছিল, সিপিবি আন্দোলনের সাথে সার্বক্ষণিক ছিল, তারপরে সিপিবির নামটা যুক্ত করা হয়েছে। আপনি 32 নম্বরের সামনে দেখবেন কিছু স্লোগান হয়েছে, যে স্লোগানগুলো আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশ, আমি এই স্লোগানের বিপক্ষে না, কিন্তু ওই জায়গায় দাঁড়ায় যখন এই স্লোগান দিচ্ছে তখন বাংলাদেশকে একটা মৌলবাদী রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়ার যে তকমা, সেই তকমাতে এটা একটা ইতিমধ্যে এটা কিন্তু আন্তর্জাতিক মিডিয়াতে চলে এসছে। এরকমভাবে শেখ হাসিনার তো একটা অভ্যাস আছে, এটা হলো যে উনি শুকিয়ে যাওয়া গাও চুলকাইয়া নতুন করে আবার করে ঘা সৃষ্টি করে, ইমোশন সৃষ্টি করে মানুষের মধ্যে। ওনার বাবার ব্যাপারে আগস্টের ওনার উপরে গ্রেনেড হামলার ব্যাপারে 32 নম্বরের এই হামলাটাও শুকায় যাবে এক সময়, কিন্তু একটা পর্যায়ে উনি আবার চুলকায় ওই রাজনীতি নিয়ে আসবে। আমার কেন জানি মনে হচ্ছে এটা একটা চক্রান্ত, এবং এই চক্রান্তটার মূল কারণ হলো যে দেশে যে একটা গণতান্ত্রিক সরকার আসবে, একটা ভোট হবে, সেই ভোট এবং গণতান্ত্রিক সরকার ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত না হতে পারে, এটাকে পিছিয়ে দেওয়ার জন্য। এটা আওয়ামী লীগের স্বার্থ থাকতে পারে এইভাবে যে আওয়ামী লীগ এখন দাঁড়াইতে পারতেছে না। যদি 15 দিন করে আওয়ামী লীগ সফল হচ্ছে এখনো এই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়েও, আমরা কিছু অংশ এটাতে পা দিয়ে দিলে তো সফল হইতে পারে। সবাই পা দিচ্ছে আমি বলবো না, কিছু অংশ পা দিলে এটা সফল হতে পারে। আমরা সবাই চাচ্ছি কি, একটা জিনিস দেখবেন, যে রাজনৈতিক দলই হোক সবাই চাচ্ছে যে ডিসেম্বর হোক অথবা জুন হোক, নির্বাচন একটা হোক, নির্বাচিত সরকারের কাছে দিয়ে এই দেশ পরিচালিত হোক। দেশ চলছে না, দেশ পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে বাংলাদেশে যত ঘটনা ঘটছে, এই ঘটনা কিন্তু ওইভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না। এই অচল অবস্থার থেকে সচল করতে হলে রাজনৈতিক দলদেরকে নিয়ে আসতে হবে। কিভাবে? নির্বাচনের মধ্য দিয়ে। পাশ ফেল যেই করুক, একটা নির্বাচন দিতে হবে, একটা নির্বাচিত সরকার আসতে হবে। যদি নির্বাচিত সরকার না আসে, তাহলে বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া এখানে চলছে। সেই বিরাজনীতিকরণের প্রক্রিয়াতে এটা সময় বিলম্বিত করবে এবং দেশের অর্থনৈতিক অবস্থা ক্ষতিগ্রস্ত হবে। আজকে দেশে কোনো বিনিয়োগ নাই, আপনি দেখবেন এইরকম সরকারের অধীনে কোনো বিনিয়োগ হয় না, কোনো দেশ বিনিয়োগ করে না। আজকে অনেকগুলা শিল্প কারখানা বন্ধ হয়েছে, কর্মসংস্থানের সুযোগ নাই, বাজারটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আমাদের ব্যাংকগুলা দেউলিয়ার একদম দ্বার প্রান্তে, 22,000 কোটি টাকা ছাপিয়ে আমরা ব্যাংকগুলারে দাঁড় করে রাখছি। এরকম একটা অবস্থা যদি আরও কিছুদিন চলে, আর রাজনৈতিক সরকার যদি না নিতে পারে, তাহলে এই দেশ আরেকটু শক্তিশালী ভূমিকা পালন করার প্রয়োজন ছিল বলে আপনি মনে করেন গতকালকের এই ঘটনায়?